আমাদের ইউনিয়নে যে একই গ্রামের ভিতরে ৩ জন বা ৪ জন ৫ জন যদি প্রার্থী হও, আগামী দিনের চেয়ারম্যান পরিষদ নির্বাচন তোমাদের প্রসঙ্গে একটু বলে নাও যে তোমরা ডিসিশন নিচ্ছ কিনা, যে নিজেদের ভিতরে সমঝোতার কোনো সুযোগ আছে কিনা। আমার মনে হয় নাগরিকদের অনেকের মনে এরকম একটা ব্যাপার আছে যে একই গ্রাম থেকে ৪ জন যদি ক্যান্ডিডেট হয় কিরকম হবে ফলাফল। তো আমরা এই রাস্তাঘাটের এই পর্যায়ে আমার মনে হয় যে আলোচনা হয়েছে আপাতত একটু ক্ষান্ত রাখি, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আমাদের কোথায় কি করণীয়। আমরা মজনুর কাছ থেকে অ্যাটলিস্ট একটু শুনি যে হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা ৪ জন বন্ধু, অবশ্যই আমাদের বন্ধুত্ব সুন্দর থাকবে, কিন্তু আমরা যার যার জায়গায় থেকে নির্বাচন করব, আমাদের বন্ধুত্বের কোনো ফাটল হবে না, এবং আমরা সবার যেহেতু আগ্রহ আছে আমরা সবাই ইলেকশন করতে চাই। আরেকটা হতে পারে যে না, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে দেখি নিজেদের মধ্যে সমঝোতা করে একজন প্রার্থী করা যায় কিনা। তোমাদের এরকম কোনো ভাবনা আছে কিনা মজনু, তোমার কাছে শুনি। আমরা সময়ত ভিউয়ার যারা মেসেজ পাঠাচ্ছেন, আমরা আপনাদের মেসেজ পাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা পড়বো আপনাদের মেসেজ, ইনশাআল্লাহ পাঠাতে থাকবো। মজনু, থ্যাংক ইউ। আপনার কথা খুবই সুন্দর। আপনার মতো আমরা একদম গোছাই বলতে পারি না, তারপর যেহেতু আমাদের গ্রাম বারোয়াখালী একটা, বুঝছেন, ইউনিয়ন পরিষদ একটা, চেয়ারম্যান যেখানে একজন হবে, 4 জন তার হবে না। তবে বারোয়াখালী থেকে 4 জন এখন নাম আইছে, এটাও একটা বিষয়ের ব্যাপার আছে যে বারোয়াখালী গ্রামের 4 জন, এরকম বারোয়াখালী ইউনিয়নে আমি বলছি প্রায় 100 লোক আছে চেয়ারম্যান হওয়ার যোগ্য বারোয়াখালী ইউনিয়নের। এখনো অনেকে বসে রয়েছে, এখনো তারা প্রকাশ করতেছে না, বুঝছেন। সবাই যদি আসে, সঠিকভাবে আসে রাস্তায়, সবাই তার যোগ্যতার মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে এটা সুন্দর হবে যে যে যোগ্য সেই নির্বাচিত হবে, সে কাজ করবে। আরেকটা, যেহেতু আমাদের গ্রামে আগে থেকেও একজন অথবা 2 জন সর্বোচ্চ হয়েছে, কিন্তু গ্রামের তেমন একটা মুরব্বী আগের মতো তেমন নাই। যেমন শাহরুখ খান ছিল, ইনোস খান ছিল, সামাদ ভাইয়া ছিল, এখন ওরকম ধরনের মুরব্বী নাই এগুলা যে গ্রামের সবাই নিয়ে যে বসবে। এখন সবার তো একটা অধিকার আছে, এই জন্য সবাই বসবো কিনা এই নিয়েও একটা আলোচনা করে না। যদি সবাই যদি আলোচনা করতো, হয়তো একবার একজন হইলো, পরের বার সে আবার আরেকজন হইলো। সবার অনেকের চাহিদা থাকে, যে আশা থাকে, স্বপ্ন থাকে। এরকম যদি কেউ পরিকল্পনা নেয়, গ্রামের বারোয়াখালী গ্রামবাসীর কোনো মুরব্বী সবাই যদি মুরব্বী নেয়, আমি তো গ্রামের বাইরে কেউই না, বুঝতে পারছেন। তারপরে তো আমরা যারা বন্ধু বান্ধব আছে, আমরা নিজেরা প্রাথমিক বসতে পারি, যে তুষার আমার ফ্রেন্ড, মুন্না ছোট ভাই, মামুনও আমাকে ফ্রেন্ডই, একসাথে বসতে পারি যে কি হয় না না হয় এটা পরের বিষয়, এটা বসতে পারি। হয়তো আমার জন্য এটার মধ্যে কোনো নাই, নিষেধ নাই কারোর সাথে বসতে, আমি সবার সাথে বসতে পারবো, মানে বুঝতে সুন্দর করে পারছেন। বলছো। এবং তুমি কি বলছো ইনকে যে তোমাদের বন্ধু বান্ধব তোমরা অনেকটাই সমবয়সী, এলাকার সাথে তোমরা বুঝতে পারো যে 5 জন 4 জন ক্যান্ডিডেট হলে আমাদের রেজাল্ট হয়তো তোমাদের প্রত্যাশিত নাও হতে পারে, অ্যাটলিস্ট আলোচনা করে দেখা যেতে পারে কিনা তোমরা এটা তো নিজেরা নিজেরা। স্বাভাবিক। মনে করেন ওয়ার্ড তো 9টা ওয়ার্ড, বারোয়াখালী গ্রাম হলো একটা ওয়ার্ড, আর 8টা ওয়ার্ডে হলো যে ভোট বেশি পাবো সেই পাস করব। এখন আমাদের একটা ওয়ার্ডের হলো সর্বোচ্চ নিয়ম হলো যে যেখানের ভোটার, তার ওয়ার্ডে বেশি ভোট পাইতে হইব। অন্য জায়গায় থেকে হয়তো কিছু কম পাইলে সে দেখা যায় এই জায়গায় নিজের কেন্দ্রে বেশি ভোট পাইলো। এখন আমাদের 4 জন ক্যান্ডিডেট হলে বারোয়াখালী তো 4 ভাগ হয়ে যাবে, বুঝতে পারছেন। তাহলে একটু কানাডা থেকে জোরটা কম থাকবে। মুক্তার, কানাডা থেকে আহমদ শেখ লিখছেন মুরব্বী লাগবে কেন, নিজেরাই বসুন, মানে নিজেরা কথাবার্তা বলে ইয়ে করা যায় কিনা। তো মুন্না নিজেরা তুষার, আমরা প্রাথমিক তাদের কাছ থেকে বসবো, আমার শুনবো। তো নাই, নিজেরা প্রাথমিক বসলাম, যেমন একজন মুরব্বীর মাধ্যমেও যদি বসে, যেন একজন তৃতীয় পক্ষ মাধ্যমে ডাক দেওয়া বসতে পারে, এটাও কোনো সমস্যা নাই। জি। আমি বসার জন্য প্রস্তুত আছি, সমস্যা নাই আমার জন্য ব্যক্তিগতভাবে, আমি এবং তুমি সবসময় যেটা সবার সুন্দর সাথে করে বসতে বলেছো পারি। মজনু, যে আরো প্রার্থী থাকতে পারে। তুষার, হ্যাঁ, মুন্না, মজনু, আমরা মামুন খানের কথা শুনছি, কুমার বাইল্লা, আরেকজন মামুন খান আছেন। ভিউয়ারদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণ কিন্তু উন্মুক্ত রেখেছি সবাইকে। তারপরেও আমি মেসেঞ্জারে বিশেষ করে কুমার বাইল্লার মামুন খান, মামুন, তাকেও আমি ইনভাইট করেছি, ও আমাকে মেসেজে দিয়ে রেখেছে আজকে ওর জবের সঙ্গে এই টাইমের ম্যাচ না হওয়ার কারণে সে আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আব্দুল্লাহ আল মামুন খান আমাদের সাবেক চেয়ারম্যান এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ওকেও আমি দাওয়াত দিয়ে রেখেছি, সম্ভবত কোনো কারণে ও যুক্ত হতে পারেনি। এবং আমাদের ভিউয়ারদের মধ্যে কেউ যদি ইন কেস
অন্য কোনো চেয়ারম্যান প্রার্থীর সাপোর্টার থেকে থাকেন আপনারাও মামুন খান, অমুক অথবা আরো কাউকে যদি মনে করেন যে প্রার্থী, তাকেও আপনারা লিঙ্ক পাঠিয়ে বলতে পারেন যে অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সবার জন্য উন্মুক্ত এবং কোনো বিধিনিষেধ নেই। আমরা তুষারের কাছে একটু যেতে চাই। তুষার, এটা তোমাকে কতটা ভাবায় যে একই গ্রামে ৪ জন প্রার্থী, তোমরা সমবয়সী, বন্ধু-বান্ধব যদি হও, সকলেই কিছু না কিছু লুজার হবা কিনা? তারপরে একজন পাস করবা, বাকি ৩ জন ক্ষতিগ্রস্ত হবা। তো এইটার কোনো সলিউশন আছে কিনা? অথবা আলোচনার টেবিলে তুমি নিজেকে ওপেন রাখছো কিনা এখনো তুষার? নাকি তুমি কংক্রিট ডিসিশন নিছো, যা হবার হবে, আমি চেয়ারম্যান প্রার্থী হবই হব। আলোচনার দরকার নাই। তোমার ভাবনাটা একটু বলো তুষার। আহ শ্রদ্ধেয় তারেক ভাই, সেই সাথে সম্মানিত ভিউয়ার, আমি 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 যেটা ব্যক্তিগতভাবে চিন্তা করছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি যখন আমার দুবাইতে যখন একটা অফিসে একটা ভ্যাকেন্সি থাকে একটা পজিশনের জন্য, আমি যদি 10টা সিভি পাই অথবা জীবন বৃত্তান্ত যেটা বলে আর কি, 10টা 15টা 20টা একটা পজিশনের জন্য পাই, তো আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হই যে অ্যাজ এ ডিপার্টমেন্ট হেড আমি যদি 10টা মানুষকে অ্যাকচুয়ালি ভ্যালিয়েট করার জন্য আমার একটা সুযোগ হয়, তো ওইখান থেকে 10 জনের মাঝখান থেকে একজনকে চুজ করা, এটা আমার একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে বারোয়াখালী ইউনিয়নবাসীর এটা একটা সুন্দর একটা সুযোগ